অন্তত মানুষ মৃত্যুর দৃশ্য দেখে, যে ভয়াবহ চিত্র দেখে মানুষ ভালো হয়। আমরা যখন কবরস্থানে যাই, অন্তত ওই সময় আমাদের মনের মধ্যে একটি চিন্তা থাকে মানুষ আমরা ভালো হয়ে যাব। কিন্তু পরক্ষণে আমরা যখন কবর থেকে ওই জানাজা শেষ করে কবরে ওই লোককে মাটি দেওয়ার পরে যখন বাসাতে ফিরে আসি, তখন আবার আমরা আগের জায়গায় ফিরে যাই, তখন আবার খারাপ কাজের সাথে জড়িত হয়ে যাই। তো এই কথাটি বলার কারণ হচ্ছে, অন্তত কিছু সময়ের জন্য যখন কবরে যাওয়া হয়, যখন কারো কোনো মৃত্যুর দৃশ্য দেখা হয়, অন্তত সেই সময় মানুষ চিন্তা করে আজ থেকে ভালো হয়ে যাব, আজ থেকে ভালো কাজ করব। দেখেন যে উত্তরা মাইলস্টোনের যে ঘটনাটি ঘটেছে, এই এমন ভয়াবহ বিভৎস অবস্থায় ছোট ছোট বাচ্চারা যেভাবে চামড়া পুড়ে একবার বিভৎস কয়লা ছাই হয়ে গিয়েছে, যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, এর পরেও যেখানে যখন আমরা কোনো জানাজায় যাই, সেখানে যখন গোরস্থানে যাওয়া হয়, আমাদের সবারই কিন্তু মনের মধ্যে একটাই ধারণা থাকে আমাদের সবারই এখানে আসতে হবে, সবারই এই জায়গায় যেতে হবে। সবাই কিন্তু দেখেন ওই সময় অন্তত ভালো হওয়ার চেষ্টা করে, ভালো হওয়ার চিন্তাভাবনা করে, ভালো পথে ফিরে আসবে এই ধরনের চিন্তাভাবনা করে, সবাই কিন্তু করে। তারপরেও যে ঘটনাটি দেখলাম, এই বিভৎস অবস্থাতে, এই মৃত্যুর ভয়াবহ অবস্থাতেও কিছু মানুষ দেখলাম ব্যবসায় নিজের আখের গোছানোর জন্য ব্যস্ত, নিজের ব্যবসাটাকে আরও, যে জিনিসটার দাম আপনার 40 টাকা সেখানে কি করে চাই 600 টাকা। যেখানে মানুষ আপনার অন্তত এই সময় মানুষের চিন্তা চেতনা হওয়ার দরকার ছিল যে কিভাবে তাদের পাশে দাঁড়াবো, কিভাবে তাদেরকে সহযোগিতা করব, কিভাবে তাদেরকে নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে সেবা দেওয়ার জন্য আপ্রাণ তাদের জন্য চেষ্টা করার কথা ছিল, দরকার ছিল। অথচ মানুষকে দেখলাম তারা কি করলো, সেখানে তারা সামান্য রিক্সা ভাড়াটা যেখানে 10 টাকা ভাড়া সেখানে চাই আপনার 100 টাকা, যেখানে একটি সিএনজি ভাড়া, যেখানে যেতে নর্মালি ভাড়া অন্য সময় ভাড়া 100 টাকা নাই, সেখানে ভাড়া চাইতেছে 1000 টাকা। দেখেন আমাদের বিবেক, আসলে আমাদের বিবেকটা কোথায়? আমাদের বিবেক জাগ্রত হয় না। বিবেক কবে জাগ্রত হবে? একটি কথা আছে যে মৃত্যুর আগ পর্যন্ত কখনোই মানুষ সোজা হবে না। এইভাবে মানুষের চাহিদা বাড়তেই থাকবে। আল্লাহ পাক বলেছেন যে কাউকে যদি একটি আসমান ভর্তি স্বর্ণ দেওয়া হয়, তার চাহিদা হবে আর একটি আসমান ভর্তি যেন তার স্বর্ণ থাকে। পরবর্তীতে যখন ওই আসমান ভর্তি তাকে স্বর্ণ দেওয়া হবে, সে চাইবে আরেকটি আসমান ভর্তি স্বর্ণ তাকে যেন আল্লাহ পাক দেয়। তো শেষ পর্যন্ত আল্লাহ বলেছে মানুষের যে এরকম চাহিদা, এই চাহিদা ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না আসবে। আমাদের চাহিদাটা শেষ পর্যন্ত এমন, মৃত্যু আসা পর্যন্ত আমাদের চাহিদাটা থেকেই যাবে। তো আসলে আমাদের উচিত, আসুন আমরা এই যে যখন অন্তত খারাপ এইভাবে ভয়াবহ কোনো দৃশ্য দেখব, তখন অন্তত তাদের পাশে গিয়ে আমাদের দাঁড়ানো উচিত। শুধু তখন না, আমাদের উচিত সবসময় মানুষের পাশে গিয়ে মানুষের সেবা যত্ন ইত্যাদি আমাদের সকলেরই করা উচিত। তো আসুন আমরা সবাই ভালো হয়ে যাই, আমরা কেউ কোনো খারাপ কাজের সাথে জড়িত হব না। সবসময় আমরা চেষ্টা করব অন্যকে কিভাবে সুখে রাখা যায়।